মাহে রমজান আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ। মালিক ইয়াউমিদ্দিন। নামাজে যা পড়ি তার অর্থ যদি বুঝতে পারি, তিলাওয়াত যদি শুদ্ধ হয়, তবে নামাজ হয়ে ওঠে আল্লাহর সাথে হৃদয়ের গভীর সংযোগ। রমজানকে সত্যিকার অর্থবহ করতে কোরআনের আলো ফাউন্ডেশন নিয়ে এসেছে সম্পূর্ণ ফ্রি অনলাইন নামাজ ও কোরআনের ভাষা শিক্ষা কোর্স। অভিজ্ঞ শিক্ষকবৃন্দের সাথে সরাসরি লাইভ ক্লাসে শিখবেন সহিভাবে কোরআন তিলাওয়াত, নামাজে পঠিত সূরা ও দোয়ার শব্দে শব্দে বাংলা অর্থ, দোয়া ও ক্ষমার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ। ২৬টি ক্লাসের এই কোর্সটি একদম ফ্রি। আসন সংখ্যা সীমিত। এখনই রেজিস্ট্রেশন করুন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আমরা গত ক্লাসে সূরাতুল ফুসসিলাত এই আয়াতের মধ্যে আমরা এসে ছেড়ে দিয়েছিলাম। তো এটার মধ্যে আমরা ইনশাআল্লাহ একটু বিস্তারিত পড়বো, তারপর আমরা নতুন পড়ার ব্যাপারে ডিসকাশন করবো ইনশাআল্লাহ। এর আগে আমরা পড়ছিলাম সূরাতুল আলাকের আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো বিসমি নামের সাথে। কার নাম? রব্বিকা, তোমার প্রতিপালকের নাম। ইকরা বিসমি রব্বিকা, পড়ো তোমার প্রতিপালকের নামের সাথে। কে তোমার প্রতিপালক? আল্লাযী খলাকা, যিনি সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? খলাকাল ইনসানা মিন আলাক, তিনি মানুষ সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, তাহলে প্রতিপালক সম্পর্কে ধারণা হয়ে গেল কে আমাদের প্রতিপালক। আল্লাহ বলেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, এবং পড়ো, পড়তে বলছে তুমি পড়ো, কারণ তোমাকে যে প্রতিপালকে সৃষ্টি করেছেন ওয়া রাব্বুকাল আকরাম, তোমার সেই প্রতিপালক খুবই সম্মানিত, খুবই কি মহিমান্বিত, অত্যন্ত প্রশংসনীয়, খুবই মহিমান্বিত। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো এবং তোমার প্রতিপালক খুবই মহিমান্বিত, সম্মানিত। আল্লাযী আল্লামা বিল কলম, তাহলে পড়ো সেই প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন এবং যিনি আল্লামা বিল কলম, তোমাকে শিখিয়েছে। একদম পড়তে বলতেছেন, মানে পড়ার মাধ্যমে শিখাচ্ছেন, আদেশ করতেছেন। আবার কি করেছেন? হাতে কলমে শিখিয়েছেন। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের মাধ্যমে তিনি শিখিয়েছেন, অর্থাৎ ভাব প্রকাশ করতে শিখিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এখন কি শিখিয়েছেন মানুষকে? আল্লাহ দাবি করতেছেন মানুষকে শিখিয়েছেন। কি শিখিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লামাল ইনসানা, তিনি মানুষকে শিখিয়েছেন মা লাম ইয়ালাম, যা কিছু মানুষ জানতো না, তাই তিনি মানুষকে শিখিয়েছেন। আচ্ছা, পরের আয়াতের দিকে যাচ্ছি আমরা। পরের আয়াতের মধ্যে আমরা পড়েছিলাম যে সূরাতুল আরাফের 204 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আদেশ করেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। ওয়া, এবং ইদা, যখন কুরিয়াল কুরআন, কুরআন পড়া হয়, কি করব তখন? ফাসতামিউ লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা সেই কুরআনকে মনোযোগ দিয়ে শোনো। ওয়া আনসিতু, শুধু শুনোই না, তোমরা কি করো? সাইলেন্ট থাকো। সাইলেন্ট বলতে চিল্লাপাল্লা তো বাদী, কোনো নড়াচড়া বা এইদিকে অন্য কাজে ব্যস্ত থাকে, আল্লাহ বলেন অন্য কাজে ব্যস্ত থাকুন, একদম সাইলেন্ট, খামোশ বসে যাও এবং আয়াতগুলোকে শোনো। কি লাভ আছে এতে? কি লাভ? লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমরা তুরহামুন, রহম প্রাপ্ত হও, যাতে তোমাদের উপর দয়া করা হয়, রহমত তোমাদের উপর নাজিল করা হয়, সেই জন্য তোমরা এই কাজটি করো। কোরআন তেলাওয়াতের সময় কোনো কথা বলবে না, একদম খামোশ বসে যাবে। পরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। এখানে আল্লাহ তাআলা কাফিরদের চরিত্রের কথা বলতেছে। দেখ কোরআনকে কতটুকু তাদের মনের যে একটা ডিজায়ার আছে, মনের যে একটা আশা আছে, আকাঙ্ক্ষা আছে যে কোরআন পড়লে মানুষের উপর রহমত নাজিল হয়, আর মুসলমানরা কোনোভাবে পবিত্রতা হোক, এটা তো কেউ চাবে না, বিধর্মীরা। তো তারা কি করে? তারা কি করতো? ক্বালাল্লাযীনা কাফারু, আল্লাহ বলেন বলে, ওয়াকাল, এবং বলে, কে বলে? আল্লাযীনা কাফারু, তারা যারা কুফরি করেছে, অর্থাৎ কাফিররা বলে। কি বলে? লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা নিজেরা এই কোরআন শুনো না। লা তাসমাউ, তোমরা কি করো না? তোমরা মনোযোগ দিয়ে এই কোরআনকে তোমরা কি করো না? শ্রবণ করো না, এবং তোমরা কোরআনকে শুনোই না।
কোনোভাবে তোমরা কি শ্রবণ করো না এই কোরআনকে। ওয়ালগাউ ফিহি, দ্বিতীয় নির্দেশনা হলো তাদের যে তোমরা কোরআন যখন পড়ায়, যেখানে পড়া হয় সেখানে তোমরা চিল্লাপাল্লা করো, সেখানে সুর সারাবা করো, সেখানে সুরগুল করো। তাতে কি হবে? লাআল্লাকুম তাগলিবুন, যাতে করে তোমরা বিজয়ী হতে পারো, যাতে তোমরা কি হতে পারে? বিজয়ী হতে পারো। বিভিন্ন কোরআনের মাহফিল হয়, কোরআন ওয়াজ মাহফিলও হয়, ক্লাস হয় কোরআনের, বিভিন্ন কোরআনের প্রোগ্রাম হয়, সেগুলো দিয়ে কি করতে বন্ধ করে দিল, চিল্লাপাল্লা করে দিল। আল্লাহ বলেন এটা হলো কাফেরদের চরিত্র। এগুলো কোরআনের ক্লাসে ডিস্টার্ব করা, কোরআনের ক্লাসের মধ্যে কোনো প্রকারের কাউকে আহ সেখানে ইন্টারাপ্ট করা। এই যে আমরা ক্লাস পড়তেছি, অনেকে এসে কি করে দাগাদাগি করে, বুঝতে পেরেছেন? যদি এক ভুল ক্রমে হয়ে যায় সেটা আল্লাহর কাছে সে ক্ষমা ক্ষমা পাবেন। কিন্তু ইচ্ছাকৃতভাবে কোরআনের ক্লাসে সবার অ্যাটেনশন এই স্ক্রিনের দিকে, এখানে এসে কি করলো? দাগাদাগি শুরু করে দিয়েছে। এখানে কি করলাম? এসে আমরা এই কোরআনের ক্লাসে এসে আমরা ওই বাহিরের গল্প আনমিউট করে গল্প গুজব শুরু করে দিলাম। উদ্দেশ্য কি? আরে এতগুলো মানুষ কোরআন পড়তেছে, জেনারেল মানুষ, যে এর কোরআন কেন পড়ে? এরা তো অন্য জায়গায় বসে বসে গল্প করবে, বিভিন্ন ধরনের আনন্দ ফুর্তিতে মত্ত থাকবে। এতগুলো মানুষ এই যে কোরআনের পথে আসতেছে, কোরআন শিখতেছে, তাদের মনের কষ্টটা হলো এখানে। যে সমস্ত মানুষের তো ফলোয়ার আছে, এদের এক একটা ফ্যামিলির মেম্বার একজন, সে শোনা মানে তো পুরো ফ্যামিলিকে কোরআনের পথে নিয়ে আসা। তার বন্ধু বান্ধব আছে, সে তার বন্ধু বান্ধবকে দাওয়াত দিবে, তাহলে তার মাধ্যমে তারা কি উপকৃত হবে? তো তারা কি কোরআনের পথে চলে আসতেছে। তো এই জন্য কি তাদের মনের কষ্ট, যে মানুষ কেন কোরআন পড়তে আসতেছে। এই জন্য তোমরা কি করো? এর তো শুনো না, যারা শুনতে আসে, যাদের থেকে কোরআনের এই প্রোগ্রাম চলতে না পারে, সেজন্য কি করো তোমরা? আলগাউ ফিহি, সেখানে চিল্লাপাল্লা করো, শোরগোল করো, অশৃঙ্খল আচরণ করো সেখানে। এর মাধ্যমে এই আওয়াজটা কি হবে না? বাইরে আসবে না, অর্থাৎ মানুষ শুনতে পারবে না, ক্লাস ডিস্টার্ব হবে। তো তাদের যে মন উদ্দেশ্য, তারা বলে লাআল্লাকুম তাগলিবুন, এভাবে তোমরা কি হবে? বিজয় হবে। সম্ভবত এভাবে তোমরা কি হবে? বিজয় হতে পারবে। অর্থাৎ তোমাদের যে ইচ্ছা, ইসলাম মানুষ যেন জানতে না পারে, কোরআন যেন মানুষ শিখতে না পারে, তোমাদের যে ইচ্ছা, তোমাদের ইচ্ছা তোমাদের পূরণ হয়ে যাবে। তোমাদের এই মনের এই আশাটা কি হবে? তোমরা এখানে তোমার ক্ষেত্রে তোমরা বিজয় হবে। তোমরা এরকম আচরণ করলে তারা কোরআন বুঝতে পারবে না। লা তাসমাউ, তোমরা কোরআন শুনো না, তাদেরকে নির্দেশনা করতেছে। আবু জাহেল নিজেও নবী আলাইহিস সালাম যখন তেলাওয়াত করতেন, রাত্রে উঠে বাইতুল্লাহ যে তেলাওয়াত করতেন, তো এই আবুল হাব ঘোষণা করতে, কেউ যাবে না ওখানে, কিন্তু সে নিজেই চুপি চাপি যায়, সে শুনে আসতে পারে যায়। এবং সবাই বলতেছে আবুল হাব যেহেতু, আবু জাহেল যেহেতু বলছে কেউ শুনবে না, কেউ যাবে না, তাহলে আমি যাই। আবু জাহেল মনে করতো, হ্যাঁ রে, কেউ যাইতেছে না, তাহলে আমি যাই, কারণ আমি আদেশ করছি কেউ যাবে না, তো আমি যাই। তো দেখা যেত কি, ওই বিভিন্ন বাহানায় মানুষে কি করতো, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বাইতুল্লাহ আশপাশে ঘোরাঘুরি করতো মানুষ, শুনতো যে কি তেলাওয়াত করে নবী আলাইহিস সালাম। আমাদের কারি সাহেবরা কোরআন শরীফ পড়ে, কত সুন্দর শোনা যায়। তো নবী আলাইহিস সালাম নিজে, তারপর কোরআন নাযিল হয়েছে, সে যখন তেলাওয়াত করে, তার পড়ার স্টাইলটা কেমন হবে বলেন? তার তেলাওয়াতের স্টাইল কেমন হবে? তার ভাব গম্ভীর্য কেমন হবে? আল্লাহু আকবার। তো কাফেররা এগুলা না শুনে থাকতে পারতো না। তো তারা এরকম ভাবে কি করতো, মানুষ যখন এগুলো শুনতো মনোযোগ দিয়ে, তারা বলতো লা তাসমাউ লিহাযাল কোরআন, তোমরা এই কোরআনকে শুনো না। ওয়ালগাউ ফিহি, এবং সেখানে তোমরা কি বিশৃঙ্খলা সৃষ্টি করো, গোলমাল সৃষ্টি করো সেখানে, যাতে করে কি তোমরা বিজয়ী হতে পারো। লাআল্লাকুম, যাতে বা সম্ভবত তোমরা তাগলিবুন, প্রেজেন্ট ভাব, তোমরা বিজয়ী হবে। এর মাধ্যমে তোমরা কি হবে? বিজয় হবে। আলগাও লাগিয়াত থেকে শব্দ, লাগিয়াত থেকে আলগাও, মানে গোলমাল সৃষ্টি করা, শোরগোল সৃষ্টি করা, চিল্লাপাল্লা করা। আচ্ছা, এই হলো আমাদের গত ক্লাসের পড়া। তো আজকে আমরা ইনশাল্লাহ আহ সামনের সপ্তাহে যা পড়বো সেটা আমরা আজকে একটু বিশ্লেষণ করবো ইনশাল্লাহ, শুরু থেকে পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসি আমরা পড়বো হচ্ছে সূরা কসাসের 85 নং আয়াত, যেখানে আমরা খেয়াল করে নিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন এখানে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ কুর রাব্বি আ'লামু মান জাআ বিল হুদা ওয়া মান হুয়া ফি যালালিম মুবিন। আয়াত কি আছে এখানে? নিশ্চয়
ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা, নিশ্চয় যে ফরদা ফরজ করেছেন আলাইকা তোমার উপর আল কুরআনা কুরআনকে, লারাদ্দুকা ইলা মাআদ, অবশ্যই তোমাকে ফিরিয়ে আনবেন তোমার গন্তব্যস্থল, তোমার প্রত্যাবর্তন স্থলে। রব্বি বলো আমার প্রতিপালক আলামু অধিকতর জ্ঞানী, মান জাআ বিল হুদা তার সম্পর্কে যে হেদায়েত নিয়ে এসেছে, ওমান হুয়া ফি দালালি মুবিন এবং তার সম্পর্কে যে সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে আছে। আমরা একটা শব্দ শব্দ দেখে নিই এখানে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শব্দের মধ্যে কি ধরনের হিকমত এখানে রেখেছেন দেখেন। ইন্ন অর্থ আমরা পড়ে আসছি, ইন্না মানে নিশ্চয়, আল্লাযী আল্লাযীনা এর এক বছর, নিশ্চয় আল্লাযী মানে যে, ফরদা ফরজ করেছেন। ফরজ শব্দের অর্থ হলো অধ্যাদেশ করা, আরোপ করা বা নাজিল করা। এখানে নাজিল করা বলতে পারি, বা তোমাকে ফরজ, এখানে খেয়াল করেন শব্দটা, আল্লাহর শব্দ চয়ন দেখেন এখানে। ফরদা মানে ফরজ করেছেন, ফরজ করেছেন, নামাজ ফরজ করেছেন, তার মানে কোরআনটাকে ফরজ করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বুঝতে পারছেন? আমরা যারা কোরআন মনে করি জনাব সূরা ফাতিহা, ইন্না আতাইনা সূরা আর কুলুর সূরা, এটাতে জীবন কাটিয়ে দেবো, এটা এনাফ না। তাহলে আল্লাহ তাআলা কুলুর সূরা আর ইন্না আতাইনা পাঠাইতো, তাহলে এত বড় এই 114টার মতো সূরা আল্লাহ তাআলা নাযিল করতেন না এখানে, ওই দুইটা সূরা দিয়ে পাঠিয়ে দিতেন, সহজ ছিল, সমাধান ছিল এখানে। আর কোরআন শুধু এই তেলাওয়াত করার জন্য বা নামাজে পড়ার জন্য আল্লাহ তাআলা পাঠান নাই। তাহলে তো শুধু কি অর্থহীন কিছু আয়াত লিখে দিতেন, ওইলে মানুষে পড়তো, মানুষের জন্য সুবিধা হতো, এত বিশাল কোরআনের দরকার ছিল না। আল্লাহ বলে ইন্না নিশ্চয় আল্লাযী যে ফরাদা ফরজ করেছেন আলাইকা তোমার উপর আল কোরআন, কোরআনকে, নিশ্চয় যিনি তোমার উপর কোরআনকে ফরজ করেছেন, মানে কি কোরআন বুঝাকে ফরজ করেছেন, কোরআন পড়াকে ফরজ করেছেন। ইন্নাল্লাযী নিশ্চয় আল্লাযী যে ফরাদা ফরজ করেছেন আলাইকা তোমার উপর, অধ্যাদেশ দিয়েছেন, বিধান দিয়েছেন, কোরআনকে বিধান স্বরূপ দিয়েছেন। নিশ্চয় যিনি তোমাদের উপর কোরআনকে বিধান স্বরূপ দিয়েছেন, কোরআনকে তোমাদের উপর ফরজ করেছেন, আরোপ করেছেন তোমাদের উপর, আলাইকা তোমার উপর আল কোরআন, কোরআনকে, লারাদ্দুকা, এখানে লা একটা শব্দ, রদ্দুন একটা শব্দ, কার একটি শব্দ, এই তিন ভুবনের তিনটি শব্দ আসছে এখানে। লা মানে অবশ্যই, রদ্দুন প্রত্যাবর্তনকারী, সাবজেক্টিভ ভার্ব এটা, নাউন এটা, আর কা অ্যাড্রেস প্রোনাউন তোমাকে। লারাদ্দুকা অবশ্যই ফিরিয়ে আনবেন, প্রত্যাবর্তন করাবেন, কা তোমাকে, কোথায়, ইলা মাআদিন, ইলা মানে দিকে, মাআদি মানে প্রত্যাবর্তন স্থল। মাদ কি, আমাদের মাদটা কি, আমরা কোত্থেকে আসছি? আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে সৃষ্টি করেছেন, সেখান থেকে দুনিয়া পাঠাইছেন যে গাছের কাছে যাও না, খাইলে কিন্তু তোমার ভিসা ক্যান্সেল হয়ে যাবে। তো কি করছে, দুজনে মিলে স্বামী স্ত্রী মিয়া ঘোরাঘুরি করে গাছের কাছে গেছে। শয়তান উস্কানি দিয়েছে যে এই গাছের কাছে কিন্তু তোমার আল্লাহ আল্লাহ কেন যাইতে নিষেধ করছে, যে খাইলে তো তোমার স্থায়ী হয়ে যাবে, আল্লাহর ইচ্ছা তোমাদেরকে দুনিয়া হতে পাঠাবে। মানুষকে যেদিকে নিষেধ করে মানুষ ওইদিকে ধাবিত হয়। তো শুরু হয়েছে ওখান থেকেই। তো ঠিক আছে যাই দেখি, উস্কানিতে পা দিয়েছে, খাওয়ার সাথে সাথে তো ভিসা ক্যান্সেল। তো লারাদ্দুকা ইলা মাআদিন, ওই মাআদের মধ্যে ফিরিয়ে আনিব, অর্থাৎ সেই জান্নাতের দিকে তোমাদেরকে কি করবেন, ফিরিয়ে নেবেন। এখানে দুইটি অর্থ, একটা হলো মাআদের প্রত্যাবর্তন স্থল, একটা হলো নবী আলাইহিস সালাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যাচ্ছিলেন, সেক্ষেত্রে একটা বিধান, কিন্তু মূলত সেই ক্ষেত্রে আয়াত নাজিল হয়েছে, কিন্তু আয়াত নাজিল নবী আলাইহিস সালামের উপর হয়েছে, ওই প্রেক্ষাপটে নাজিল হয়েছে, কিন্তু সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি মেসেজ, আমাদের উপর তার আয়াত নাজিল হইতেছে না, বা আমরা তো মক্কা থেকে মদিনায় যাচ্ছি না। তাহলে এখানে আমরা শাব্দিক অর্থের দিকে নিতে পারি এটা, অর্থাৎ সেই মাআদের দিকে, অর্থাৎ আমরা যেখান থেকে এসেছি। তাহলে নিশ্চয় যিনি তোমার উপর কোরআনকে ফরজ করেছেন, কোরআনকে বিধান স্বরূপ দিয়েছেন, তোমরা যদি কোরআনকে বিধান স্বরূপ মানো, কোরআনকে আল্লাহ তাআলা তোমাদের উপর বুঝতে ফরজ করেছেন, কোরআন তোমাদের উপর ফরজ করে দিয়েছেন, তোমরা যদি কোরআনকে ফরজ অনুযায়ী, কোরআনকে আন্ডারস্ট্যান্ড করো, কোরআনকে বুঝো, কোরআন অনুযায়ী জীবনযাপন করো, লারাদ্দুকা ইলা মাআদিন, আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদেরকে ফিরিয়ে নিবেন, ইলা মাআদিন তোমাদের প্রত্যাবর্তন স্থলে, যেখান থেকে আমরা প্রত্যাবর্তন করে এসেছি, অর্থাৎ জান্নাত থেকে। কুল রাব্বি আ'লামু, আচ্ছা, লারাদ্দুকা ইলা মাআদ, মাআদুন আউদুন থেকে, প্রত্যাবর্তন স্থল, এটা হলো মাদ অবজেক্টিভ নাউন, এটা যেখান থেকে, অর্থাৎ যেখানে কি প্রত্যাবর্তন করা হয়। আমাদের প্রত্যাবর্তন স্থল কি, জান্নাত, যেখান থেকে আমরা এসেছি, আমাদের বাবা আদম আলাইহিস সালাম এসেছেন।
তো আল্লাহ অবশ্যই সেখানে কি সে মাদের দিকে ফিরিয়ে আনিবেন। বলুন রব্বি আমার প্রতিপালক, আলামু, রব্বি, এতে রবের সাথে আসছে, একটা প্রণয়ন আসছে। বলুন রব্বি আমার প্রতিপালক, আলামু অধিকতর জ্ঞানী। এতে এলমুন থেকে গত ক্লাসে আমরা পড়লাম এলমুন, আলিমা নিজে জান, নিজে শিখে, এলমুন অর্থ জ্ঞান, আলিমা যে নিজে জ্ঞান অর্জন করে, আল্লামা যে অপরকে জ্ঞান দেয়, আর সেখান থেকে সুপারলেটিভ নাউন এটা, আলামু অধিকতর জ্ঞানী। বলুন রব্বি আমার প্রতিপালক, আলামু অধিকতর জ্ঞানী। কি বিষয় অধিকতর জ্ঞানী? সবকিছু বিষয়, তবে এখানে স্পেসিফিক করতেছেন মান জাআ বিল হুদা ওয়া মান হুয়া ফি দালালিম মুবিন। মূলত যেমন আমরা ইসলামের উপর আছি, মানুষ আমাদেরকে হাজারো কথা বলে। নবী আলাইহিস সালামের জামানায় নবী আলাইহিস সালামকে কাফেররা বলতো এ তো সঠিক একদম স্পষ্ট বিভ্রান্তির মধ্যে আছে, কারণ বাপ দাদার ধর্ম ছেড়ে নতুন ইসলামকে সে আবির্ভাব নিয়ে আবির্ভাব হয়েছে, ইসলাম সমাজে প্রতিষ্ঠা করতে যাচ্ছে। তো মানুষ তাদের দৃষ্টিতে নবী আলাইহিস সালামের কি কাফের, মানে তাদের ধর্মকে অস্বীকার করতে। যেমন আমাদের দেশ ধর্মের অনুযায়ী যারা ইসলাম ত্যাগ করে বা তারা ইসলামের উপর না, তারা হলো কাফের। ওই জামানায় তাদের যে বাপদাদার ধর্ম ছিল ওই শিরকি ধর্ম, সেটাকে নবী আলাইহিস সালাম ছেড়ে দিয়ে ইসলাম প্রমোট করতেছেন। তো তারা বলতো যে নবী আলাইহিস সালাম স্পষ্ট বিভ্রান্তির মধ্যে আছে। আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তাআলা বলাচ্ছেন যে তুমি বলো রব্বি আ'লামু, তোমরা আমাকে বলো আমি বিভ্রান্ত হচ্ছি, আমার প্রতিপালক খুব ভালো করে জানেন। মান জাআ বিল হুদা, কে হেদায়েতের সাথে এসেছেন বা হেদায়েত নিয়ে এসেছেন, মান যে বা কে, যা এসেছে বিল হুদা হেদায়েত নিয়ে বা হেদায়েতের সাথে। বলো রব্বি আ'লামু, আমার প্রতিপালক খুব ভালো করে জানেন, মান জাআ বিল হুদা, কে হেদায়েত নিয়ে এসেছেন, হেদায়েতের সাথে এসেছেন। ওমান হুয়া ফি দালালিম মুবিন, ওয়া এবং মান কে, হুয়া সে, ফি মধ্যে, দলাল বিভ্রান্তি, মুবিন সুস্পষ্ট, এবং কে সে যে সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে আছে। তোমরা আমাকে বিভ্রান্তির কথা, ভ্রান্ত কথা বলো আমাকে। আমার প্রতিপালক খুব ভালো করে জানেন যে কে হেদায়েতের সাথে এসেছে, হেদায়েত নিয়ে এসেছে, আর কে সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে আছে। আচ্ছা, আমরা নিচে একটু দেখে নিচ্ছি ভালো করে যে ইন্না নিশ্চয় পড়েছি আমরা, আল্লাহ দিয়ে এটাও পড়ে আসছে আমরা। ফরদা মানে ফরজ করা, আদেশ করা, অধ্যাদেশ করা, আরোপ করা, যেটাকে কি বলি ফরজ করা, মানে যেমন নামাজ আমাদের উপর ফরজ। তো আল্লাহ বলতেছেন, শব্দ দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তোমাদের উপর ফরজ করেছেন, আলাইকা তোমার উপর কোরআন, কোরআনকে ফরজ করেছেন। ফরজ করা মানে কি? আরবে কোরআন আন্ডারস্ট্যান্ড করা, কোরআন পড়া, কোরআন অনুযায়ী কোরআনকে বিধান করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, কোরআন অনুযায়ী জীবন যাপন করা, কোরআনকে সংবিধান মানা। ইন্না নিশ্চয় আল্লাযী, যিনি, ফরদা ফরজ করেছেন, আলাইকা তোমার উপর, কাকে? আল কোরআন, কোরআন। কোরআন শব্দ অর্থ কি? যা পাঠ করা হয়, পড়া হয়, পুনরাবৃত্তি করা হয়, তাকে বলা হয় কোরআন। নিশ্চয়ই তোমার উপর কোরআনকে ফরজ করা হয়েছে। লা রদ্দুকা, কেমন বললাম, লা মানে অবশ্যই, রদ্দুন ফিরিয়ে নিয়ে আসবেন, ফিরিয়ে আনবেন, ফিরিয়ে আনবেন। আচ্ছা, কা মানে তোমাকে, লারদ্দুকা অবশ্যই তিনি তোমাকে ফিরিয়ে আনবেন, মাআদিন প্রত্যাবর্তন স্থল, যেটা নবী আলাইহিস সালামের প্রত্যাবর্তন স্থল, ওখানে যারা মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন সেটা ছিল কি মক্কা, আল্লাহ তাকে ফিরিয়ে নিয়ে আসবেন এবং আনেছিল না। মদিনা থেকে পরে কি বিজয় বেশে ফাতে মক্কা, আবার মক্কা করছেন, মক্কায় ফিরিয়ে আনছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলার কমিটমেন্ট আল্লাহ তাআলা পূরণ করছেন। আরেকটি কমিটমেন্ট হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন আমাদের উপর ফরজ করে দিয়েছেন, আমরা যদি কোরআন পড়ি, কোরআন অনুযায়ী আমল করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে প্রত্যাবর্তন স্থল, অর্থাৎ জান্নাত থেকে আমরা এসেছি, আল্লাহ সেখানে আমাদেরকে ফেরত নেবেন। লারদ্দুকা ইলা, লারদ্দুকা অবশ্যই তিনি ফিরিয়ে নেবেন। আল্লাহ তাকিদ ব্যবহার করেছেন, লা মানে অবশ্যই, রদ্দুন তিনি প্রত্যাবর্তনকারী, ফিরিয়ে আনবেন, কা তোমাকে, কোথায়? ইলা মাআদিন তোমার প্রত্যাবর্তন স্থলে। তারপরে আসি, বলুন আদের পাশে ক্রিয়া, রব্বি আমার প্রতিপালক, আ'লাম অধিকতর জ্ঞানী বা অধিক অবগত তিনি। মান কে, যা এসেছে, বিল হুদা হেদায়েতের সাথে, পথ নির্দেশ নিয়ে বা দিক নির্দেশনা নিয়ে কে এসেছে, এটা আল্লাহ আমার প্রতিপালক খুব ভালো করেই জানেন। ওমান এবং কে, এদের মান অর্থ কে, যে, কারা, যারা। বাক্যের শুরুতে আসলে কে ইন্টারোগেটিভ হবে, আর বাক্যের মাঝখানে আসলে যে রিলেটিভ হবে। ওমান হুয়া এবং কে, হুয়া সে, ফি মধ্যে, দলালন শব্দ অর্থ হলো ভ্রান্তি, ভ্রষ্টতা, ধোঁকা বা ব্যর্থতা। কে ভ্রান্তির মধ্যে আছে। মুবিন শব্দ হলো স্পষ্ট,
সুবুদ্ধ, সহজবোধ, সুস্পষ্ট। কে সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে আছে এটা আমার প্রতিপালক খুব ভালো করেই জানেন। আচ্ছা, পরের আয়াতটি হচ্ছে সূরা ফুরকানের আয়াত নম্বর 30। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াকালা আর-রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এই হলো আয়াত। এখানে রাসূল বলবেন, ইয়া রব্বি, হে আমার রব, ইন্না কওমি, নিশ্চয় আমার জাতি, ইত্তাখাযু গ্রহণ করেছে, হাযাল কোরআন, এই কোরআনকে, মাহজুরান পরিত্যাজ্য হিসাবে। আসে এখানে ওয়াকালা এবং বলেছে, এটা হলো পাস্ট ভার্ব, কিন্তু এখানে ফিউচার জন্য ব্যবহার করা হচ্ছে। মানে পাস্ট ভার্বকে ফিউচার অর্থে কেন ব্যবহার করা হয়? কিছু আছে না যে একটা যে নিশ্চিত কনফার্ম যেটা যেটা হবেই হবে। যেমন আমি আপনাকে কোনো একটা বিষয় বললাম, ভাই আমার এই কাজটা করে দেন, ভাই কাজটা করে দেন। আপনি বললেন ঠিক আছে মাওলানা সাহেব করে দেবেন। আমি বললাম ভাই করে দেন, ভাই করে দিন করে দিন। উনি বললেন ভাই আপনি এতবার বলতেছেন, মনে করেন আপনার কাজ হয়ে গেছে, আপনার কাজ কি হয়ে গেছে, আসলে কিন্তু হয় না, এখন সে শুরুই করে নাই, বাট হয়ে গেছে বলতেছে কেন? আমাকে নিশ্চিত করার জন্য, আমাকে স্যাটিসফাই করার জন্য, যে ভাই আমি নিশ্চিতভাবে আপনার কাজটা করে দেবো। এক্ষেত্রে পাস্ট বার ব্যবহার করেন। তো আল্লাহ তাআলা বলতেছেন ক্বালা রাসূল, রাসূল বলেছেন, বলেছেন মানে কি? এটা বলবেন, মানে কিয়ামতের দিন নবী অবশ্যই 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 নবী বলবেন। আল্লাহ এটাকে কনফার্ম করতেছেন যে অবশ্যই অবশ্যই নবী কিয়ামতের দিন বলবেন। কি বলবেন? ইয়া রব্বি, ইয়া মানে হে, রব্বি মানে প্রতিপালক। ইয়া রব্বি, হে আমার প্রতিপালক। এই রব্বির মধ্যে যে জের আছে, এই জের অর্থ কি? আমার। এখানে একটা ইয়া উজ্জ আছে এখানে। ইয়া রব্বি মূলত এলো বাক্য, হে আমার প্রতিপালক। ইন্না কওমি, নিশ্চয়, ইন্না মানে নিশ্চয়, কওমি, কওম শব্দ অর্থ হলো জাতি, ই মানে আমার, কওমি আমার জাতি, ইত্তাখাযু গ্রহণ করেছে, গণ্য করেছে, হাদাল কোরআন, হাদা মানে এই, আল কোরআন, কোরআনকে, মাহজুরান, মাহজুর শব্দ হলো পরিত্যক্ত, পরিত্যাজ্য। কিয়ামতের দিন নবী আলাইহিস সালাম আল্লাহর কাছে বিচার দিবেন তার উম্মতীদের সম্পর্কে, মানে এই দুনিয়ার মানুষ সম্পর্কে আল্লাহর কাছে বিচার দিবেন, নালিশ করবেন। যে নবী আলাইহিস সালাম মানুষের জন্য সুপারিশ করবেন, রহমাতাল লিল আলামিন যাকে বলা হয়, যে নবী আলাইহিস সালামকে, যে নবী আলাইহিস সালাম হাউজে কাউসার পান 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 করাবেন হাসরের ময়দানে, যে নবী আলাইহিস সালাম বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন সংখ্যায় মুমিন মুসলমানকে সুপারিশ করবেন, সে নবী আলাইহিস সালাম আল্লাহর কাছে বিচারও দিবেন কিয়ামতের দিন। কি বিচার দিবেন? ক্বালা রাসূলু, রাসূল বলবে, ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, ইন্না কওমি, নিশ্চয় আমার জাতি, ইত্তাখাযু তারা গ্রহণ করেছে, মানে গণ্য করেছে, হাদাল কোরআন, এই কোরআনকে, মাহজুরান পরিত্যাজ্য হিসাবে। এই কোরআনকে তারা পরিত্যক্ত, পরিত্যাজ্য হিসাবে তারা এটাকে গণ্য করেছে। এটাকে কিভাবে? আমরা নিজেরা চিন্তা করে দেখি যে আমরা আমাদের লাইফে কোরআনটাকে কতটুকু গুরুত্ব দেই। শুধু মরার মৃত্যুর সময় তেলাওয়াত করা ছাড়া আমরা লাইফে কোন জায়গায় কোরআনটাকে গুরুত্ব দিই? আমরা কি ব্যক্তি লাইফে কোরআনের উপর আমল করি? বা আদৌ কি আমরা কোরআন আসলে বুঝি? কোরআনকে আমরা পড়তে পারি? যারা পড়তে পারে তারা কি শুদ্ধ করে পড়তে পারি? যারা শুদ্ধ করে পড়তে পারি তারা কি কোরআন আন্ডারস্ট্যান্ড করতে পারি? কোরআন অনুবাদ জানি, অর্থ জানি কোরআনের? যারা অর্থ জানি তারা কি কোরআন অনুযায়ী গিয়ে আমরা কি এই করতে গবেষণা করি? যারা গবেষণা করি তারা কি কোরআন অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করি? আমাদের ব্যক্তির জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবনকে আমরা কোরআনকে ইমপ্লিমেন্ট করি, কোরআন অনুযায়ী জীবনযাপন করি? যদি কোরআন করে থাকি তাহলে তো নবী আলাইহিস সালামের সুপারিশ পাওয়া যাবে, যাদের জন্য নবী আলাইহিস সালাম সুপারিশ করবেন। আর যারা করে নাই তাদের বিরুদ্ধে নবী আলাইহিস সালাম কিয়ামতের দিন আল্লাহর কাছে বিচার দিবে। কি? ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা, তারা এই কোরআনকে, এটা পরিত্যক্ত জিনিস, যেমন ফেলে দিল ডাস্টবিনের মধ্যে, ওটা কেউ খুঁড়তে যায় না, ওটা কেউ আনতে যায় না, ওটা দিয়ে কেউ কাজে লাগায় না, অকৃত জিনিস হিসেবে যেমন ফেলে দেয়, আল্লাহ বলে, আল্লাহর কাছে নবী আলাইহিস সালাম বিচার দিবেন, আল্লাহ এরা আমার আপনারা দেওয়া এই কোরআনকে এর পরিত্যাজ্য হিসেবে গণ্য করেছিল। এরা এই কোরআনকে তারা কোনো কাজে লাগায় নাই, ডাস্টবিনের মধ্যে অনর্থক জিনিস ফেলে দেয়, ওটা কাজের থেকে যখন শেষ হয়ে যায় অকেজো হিসাবে ফেলে দেয়, ঠিক এরকমভাবে তারা অকেজো করে ফেলে রেখেছিল কোরআনকে, পরিত্যক্ত জিনিস হিসেবে গণ্য করেছিল। কোরআনকে তারা ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, ইভেন কোরআন তারা আন্ডারস্ট্যান্ড করতে বসেই নাই কখনো। এই যে কোরআন হলো ফাউন্ডেশন, কতবার রিকোয়েস্ট, আজকে ক্লাসের আগে রিকোয়েস্ট করলো এই লিঙ্কটা শেয়ার করেন, সবাই একটু পড়েন।
আমাদের শিক্ষা দিবেন ভাই কি উদ্দেশ্যে বলেন? কিয়ামতের দিন উদ্দেশ্য বাদ দেন, কিয়ামতের যখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে যে তুমি কেন পড়ো নাই? এত সুন্দর যে টাকা লাগতেছে না, পয়সা লাগতেছে না, মোবাইল সাথে আছে, ঘরের মাদ্রাসায় আসা লাগতেছে না, যে প্রতিষ্ঠানে আসা লাগতেছে না, খাটের মধ্যে বসে আপনি সোফাতে বসে আপনি কি করেন? বসে বসে মোবাইলে কোরআন আন্ডারস্ট্যান্ড করেন। এখন আল্লাহর কাছে যদি বাহানা বানায় যে আল্লাহ আমার যে সমস্যা ছিল, কি সমস্যা পেশ করবো আল্লাহর কাছে? একটা লিঙ্ক শেয়ার করেন, যে একটু শেয়ার করেন যে একজন মানুষ হেদায়েতের পথে আসবে। কারণ আমি একটা সেকেন্ড লাগবে না একটা লিঙ্ক শেয়ার করতে, আমি করতেছি না। তাহলে বোঝেন যে কি আমার নিয়ত যে আমি কোরআনের এই খেদমতটা করতেছি না। তাহলে কোনো তো কারণ আছে। যদি কোরআনকে আমরা সত্যিকারে গুরুত্ব দিতাম, তাহলে আমরা কি করতাম? এগুলাকে গুরুত্ব দিয়ে পড়তাম, বুঝতাম, মনের মধ্যে একটা একটা আগ্রহ থাকতো, হায় রে দুনিয়ার সবকিছুই বুঝি, তো বুঝি না তো শুধু কোরআন বুঝি না। দুনিয়ার কোন নিউজ পেপার, মানুষ ইংলিশ নিউজ পেপার নিয়ে আসে যাতে করে মানুষ বুঝায় রে এ তো বাংলাটা পড়ে না, ইংলিশ বাংলাটা পড়ে, ইংলিশ নিউজ পেপার পড়ে। দুনিয়ার সব ল্যাঙ্গুয়েজ, ফ্রান্স শিখে মানুষ, জাপানিজ চাইনিজ শিখতেছে, জাপানিজ শিখতেছে, বাদ দিছে শুধু কোরআনকে। কারণ কোরআন মনে করে দিলে আমার কোনো কাজের না। কাজের যদি হইতো তার মানুষ তাকে গুরুত্ব দিত। আমরা কোরআনকে নিজের কাজের জন্য আমরা বানাইতেই পারিনি, আমরা মনেই করি না কোরআন আমাদের প্রয়োজন আছে। এই যে যে নবী আলাইহিস সালাম সুপারিশ করবেন, সে নবী আলাইহিস সালাম বিচারও দিবেন। ওয়াকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আসি আমরা এখানে দেখি একটু। ওয়াকাল রাসূল, আমরা যা পড়েছি এটা রাসূল মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাব্বি আমার প্রতিপালক, ইন্না কওমি কওম জাতি সম্প্রদায়, ই মানে আমার, ইন্না কওমি নিশ্চয় আমার জাতি, ইত্তাখাযু ইত্তাখাযা আখজুন থেকে, আখজু মানে গ্রেফতার করা, পাকড়া করা, ধরা। আচ্ছা, সেখান থেকে ইত্তাখাদু, পাঁচ ভাব, তারা গ্রহণ করেছে বা তারা গণ্য করেছে, হাদাল কোরআনা, এই কোরআনকে তারা গ্রহণ করেছে বলতে এটাকে সুমার করেছে, গণ্য করেছে। আল মাহজুরা, মাহজুর শব্দ অর্থ হলো হাজিরুন থেকে, পরিত্যক্ত, অকেজ, অপ্রয়োজনীয় জিনিস বা এড়িয়ে চলার বিষয়। যে কোরআনটা কি ঠিক আছে, বাস নামাজ পড়তেছি আনাফ, মানে আল্লাহর পর দয়া করে ফেলেছি, বাস এতটুকু যথেষ্ট, এর তো ডিপলি পড়ার কোনো দরকার নেই। বুঝতে পেরেছেন? ডিপলি পড়লে কি সমস্যা হবে যদি আবার ইসলামিয়ান হয়ে যায় কিনা? বা ইসলামিয়ান হলে তো আল্লাহর তৌফিক লাগবে না, তাহলে পড়লে তো কাম হবে না। যে আর যদি আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দেয় হইতে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে জন্য যেটা চুজ করে দেন সেটাই হবে, তো সেটাই হবে। তো আল্লাহর কাছে নবী আলাইহিস সালাম বলবে ইন্না হাদাল কুরআন ইত্তাখাযু হাদাল কুরআন মাহজুরা, তারা এই কোরআন কারীমকে পরিত্যাজ্য, বর্জনকৃত বা এড়িয়ে চলার বিষয় বা অপ্রয়োজনীয় অকিত জিনিস হিসেবে তারা এটাকে গণ্য করেছে। আর যে কারণে কোরআন তারা আন্ডারস্ট্যান্ড করেনি। যেখানে আল্লাহ তাআলা কোরআনকে এত গুরুত্ব দিচ্ছেন, যে রমজানকে ফজিলত দিচ্ছে কোরআন দিয়ে, যে কোরআন এর মাসে নাজিল হয়েছে, কোরআন সম্পর্কে বলতে কোরআন যখন পড়ে তখন সাইলেন্ট হয়ে যাও এবং গভীর ভাবে তোমরা কোরআনকে শোনো। সে কোরআন সম্পর্কে আল্লাহ রাসূল আগে আয়াতে বললেন যে যে কোরআনকে তোমার উপর ফরজ করা হয়েছে, বাধ্য করা হয়েছে। আর এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে তারা এই কোরআনটাকে পরিত্যাজ্য হিসেবে, যে কোরআনকে আল্লাহ তাআলা ফরজ করেছেন, সেই কোরআনকে মানুষের কি করেছে? পরিত্যাজ্য জিনিস, অপ্রয়োজনীয় জিনিস হিসেবে গণ্য করেছে। তাহলে বুঝেন যে নবী আলাইহিস সালাম কোনো মানুষ সম্পর্কে যদি বিচার দেয়, সেই বিচারের, সেই অভিযোগের, সেই বিচারের অভিযোগের থেকে ক্লিয়ার হয়ে কেউ জান্নাতে যেতে পারবে, এরকম মনে হয়? যে নবী আলাইহিস সালাম ছোট ছোট বাহানা তালাশ করে মানুষকে জান্নাতের জন্য সুপারিশ করবেন, সে নবী আলাইহিস সালাম মানুষের বিরুদ্ধে কি করবেন? বিচার নিয়ে দাঁড়াবেন যে এই কোরআনকে অপ্রয়োজনীয় জিনিস হিসেবে গণ্য করেছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। তারপর আসি সূরা মুজাম্মিল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান থাকিলা ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআও ওয়া আকওয়ামু কিলা। আসি ইয়া আইয়ুহা, আইয়ুহা অর্থ যা, ইয়া অর্থ তাই। আইয়ুহা আসলে ইয়া এবং আল যুক্ত শব্দের মাঝখানে, অর্থাৎ যে জিনিসকে আমরা ডাকতেছি ওইটা যদি আল যুক্ত হয় মাঝখানে আইয়ুহা শব্দ আসে। আইয়ুল আল মুজাম্মিল, এটার মধ্যে আল আসছে বলে আইয়ুহা আসছে, দুইটার একই অর্থ, ইয়া অর্থ যা, আইয়ুহা অর্থ তাই। ইয়া আইয়ুহাল মুজাম্মিলু, হে মুজাম্মিল,
জামিলা ইয়াজমালু থেকে। শব্দ হলো যে একটা সাবজেক্টিভ নাউন, এটাকে বলি ইসমে ফাইল। অর্থ হলো যে নিজেকে চাদর দিয়ে মুড়িয়ে থাকে, শুয়ে থাকে বা চাদর মুড়িয়ে থাকে, তাকে বলা হয় কি মুজাম্মিল। তো এখানে মুজাম্মিল নবী আলাইহিসসালামকে, এদের কয়েকটা ইয়ে আছে যে তো নবী আলাইহিসসালামকে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন। ওই যে ঘটনা গত ক্লাসে বলছিলাম যে যখন জিবরাইল আলাইহিস সালাম চাপ দিছিল, জ্বর এসে গেছিল, জ্বরে কাঁপতেছিল, সেজন্য চাদর পড়ছে। আরেকটি বর্ণনা আছে যে নবী আলাইহিস সালাম, কাফেররা নবী আলাইহিস সালামকে আহ আহ বিভিন্ন ধরনের উপহাস করত ইসলামের শুরু লগ্নে। তো নবী আলাইহিস সালাম মানুষের কথা, একটা সম্মানিত মানুষকে নিয়ে মানুষের ক্রিটিসাইজ করে, বিভিন্ন ধরনের কথা বলে। তো মানুষ, লজ্জাশীল মানুষ যারা আছে, সেটাকে কি খুবই তাদের মাইন্ডে লাগে জিনিসটা। তো নবী আলাইহিস সালাম যখন কোরআনের কথা বলতেছে, ইসলামের কথা বলতেছে, বা শুরু লগ্নে যখন ইসলাম নাজিল হয়েছে তার উপর, যখন এই এই কথা বলতেছে, তো মানুষে তাকে নিয়ে ক্রিটিসাইজ, বিভিন্ন ধরনের কথা বলতো। তো সেজন্য তিনি খুবই মনক্ষুণ্ণ হয়ে চাদর গায়ে দিয়ে বসেছিলেন। তো সেদিকে মুজাম্মিল দিয়ে আলাদা শব্দ করছে। নবী আলাইহিস সালামকে বলতো চাদর গায়ে দিয়ে বসে, জ্বর আসছিল মানুষ চাদর, কারণ জিবরাইল আলাইহিস সালাম এসে তার উপর চাপ দিছিল, তো জ্বর আসছিল। তো মানুষে তাকে নিয়ে কথা বললে, হ্যাঁ এভাবে জ্বর এসে গেলো, স্ত্রী তোমাকে নিয়ে গেছে আরেকজনের কাছে চিকিৎসার জন্য। তো এই ধরনের কথায় নবী আলাইহিস সালামের খুবই মনক্ষুণ্ণ ছিলেন, খাড়তেন। তো কাফিররা এই ধরনের কথা বলতো। তো নবী আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট চাদর গায়ে দিয়ে আসলে, তো চাদর গায়ে দিয়ে নেওয়ালা সম্পর্কে সম্বোধন করেছে। এখন আমরা আমরা নিজেদের উপরে জিনিসটা নিতে পারি এইভাবে, যে আমরা তো শীতের মধ্যে চাদর গায়ে দিয়ে থাকি, বা জ্বর আসলে চাদর গায়ে দিই, যে অবস্থায় থাকি না কেন আল্লাহ রাব্বুল আলামিন এ তো নবী আলাইহিস সালামকে বলেছেন, কিন্তু আমরা আমাদের ব্যক্তিগতভাবে আমরা মনে করবো যে এটা আল্লাহ তাআলা আমার জন্য নাজিল করেছেন। তো আমি রাতে চাদর গায়ে দিয়ে শুয়ে থাকি, বা কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকি, বা কাঁথা গায়ে দিয়ে শুয়ে থাকি, যে অবস্থায় থাকি, মনে করতে হবে আল্লাহ তাআলা আমাকে সম্বোধন করতেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর পরিধানকারী। সে নবী আলাইহিস সালাম হোক, বা আপনি হোক, বা আমি হই, যে হোক, মনে করতে হবে আল্লাহ তাআলা আমাকে সম্বোধন করতেছেন। আমি কাঁথা গায়ে দিয়ে শুয়ে আছি, তো আল্লাহ তাআলা সেজন্য আমাকে সম্বোধন করতেছেন। কি বলতেছেন? এখন আসি মূল বার্তার মধ্যে। আল্লাহ বলেন কুমিল লাইলা, তুমি রাতে দাঁড়াও। কতটুকু? ইল্লা কলিলা, অল্প কিছু সময়। কুমিল লাইলা ইল্লা কলিলা, রাতে দাঁড়াও, ইল্লা ছাড়া, কলিলা মানে কিছু, কিছু অংশ ছাড়া। তুমি প্রতি রাতে কি করো? তুমি রাতটা পুরো রাতে সেখানে দাঁড়িয়ে যাও। তুমি কুমিল লাইলা ইল্লা কলিলা, কিছু অংশ ব্যতীত তুমি কি করো? কলিলের অর্থ কি? কম, অল্প সংখ্যক। লাইলের অর্থ রাত। কুম একটা আদেশবাচক ক্রিয়া, অর্থ দাঁড়ানো। কমার থেকে আদেশবাচক ক্রিয়া হলো কুম, তুমি দাঁড়াও। কোথায়? আল্লাইলা, রাত্রিবেলা। ইল্লা কলিলা, তবে অল্প কিছু, বা ছাড়া অল্প, অল্প কিছু ছাড়া, মানে কিছু সংখ্যক তোমার সময় ঘুমাও, আর ম্যাক্সিমাম টাইম কি করো? নামাজের মধ্যে তুমি দাঁড়াও। খেয়াল করেন, নিসফাহু কতটুকু? নিসফাহু অর্ধেক রাত, আউইং কুস মিনহু কলিলা। নিসফাহু অর্ধেক, তুমি রাতে দাঁড়াও কতটুকু? কুমিল লাইলা ইল্লা কলিলা, রাতে দাঁড়াও তবে কি ছাড়া কিছু অংশ, কিছু অংশ ব্যতীত রাতে তুমি দাঁড়াও। অথবা কি করো, যদি পুরো রাত দাঁড়াইতে না পারো, এতটুকু দাঁড়াইতে না পারো, নিসফাহু অর্ধেক রাত, আউইনকুস মিনহু কলিলা, বা অর্ধেক রাতের থেকে আর একটু কম, আও অথবা উনকুস মিনহু, এর থেকে কি করো? আর একটু কম করো। কলিলা মানে কি? আর একটু কম করো। একটু তুমি রাতে দাঁড়াও পুরো রাত, তবে কিছু অংশ ছাড়া, অথবা রাতের অর্ধেক, অথবা উনকুস মিনহু কলিলা, সে অর্ধেকের থেকে আর একটু কম করো তুমি। মূল বক্তব্য হলো তুমি রাতে দাঁড়াও, দাঁড়িয়ে কি করতে হবে? আউজিদ আলাইহি, আচ্ছা, আবিন কুস মিনহু কলিলা আউজিদ আলাইহি, এলো বাক্য। খেয়াল করেন, নিসবাহর কুমিল্লাইলা ইল্লা কালিলা, প্রথম কথা হলো পুরো রাতে দাঁড়াও, তবে কিছু অংশ তুমি কি করো? ঘুমিয়ে নি, একটু অল্প সংখ্যক। তারপরে বলতেছে নিসফাহ, রাতের অর্ধেক, আবিন কুস মিনহু কালিলা, অথবা তার থেকে একটু কম করো, মানে অর্ধেকের থেকে একটু কম করো, আও জিদ আলাইহি, এবং তার থেকে, অথবা আও মানে কি? অথবা, জিদ মানে বৃদ্ধি করো, আলাইহি তার উপর, অর্থাৎ তার থেকে আর একটু বাড়াও। কুমিল্লাইলা ইল্লা কালিলা, রাতে তুমি দাঁড়াও অল্প সংখ্যক ছাড়া। কতটুকু? আল্লাহ তাআলা বলতেছেন নিসফাহ অর্ধেক রাত, আবিন কুসমিন, অথবা অর্ধেক রাতের থেকে একটু কম, আও জিদ আলাইহি,
অথবা অর্ধেকের থেকে একটু বেশি পরিমাণ আল্লাহ তাআলা বর্ণনা করে দিচ্ছেন। যেহেতু মোট কথা হলো আল্লাহ তাআলার এই বাক্যের দুইটির মধ্যে যে তুমি রাতের বেলায় কি দাঁড়াও, ম্যাক্সিমাম টাইম বা একটু কম বেশি করে রাতের বেলায় তুমি কি দাঁড়াও, দাঁড়িয়ে কি করতে হবে? ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। দাঁড়ানোর অর্থ একটা হলো নর্মালি দাঁড়ানো, যে আল্লাহ তাআলা দাঁড়ানোর কথা বলছেন। সে দাঁড়ায় সাধারণত কি করে, মানুষ দাঁড়িয়ে কোন ইবাদতটা করে? সে নামাজ পড়ে। তো আমরা উদ্দেশ্যে নামাজ নিতে পারি, বা শাব্দিক অর্থের মধ্যে আমরা রাখতে পারি কি নামাজের মধ্যে তুমি রাতে কি দাঁড়াও। দাঁড়াও মানে তুমি ঘুম থেকে ওঠো, শুয়ে থাকো না। এখানে মুজদামিল বলো চাদর গায়ে দিয়ে তুমি শুয়ে আসো, বা চাদর পরিধানকারী। সাধারণত মানুষ ঘুমানোর সময় চাদর গায়ে দিয়ে শোয়, সেটা গরমের দিন হোক আর শীতের দিন হোক, মানুষ কিছু গায়ে দিয়ে শোয়। তো আল্লাহ তাআলা প্রথম বলছে তুমি কি করো, কুমুল লাইলা, শুয়ে না থেকে তুমি রাতে ওঠো। মূলত কি রাতে তুমি কি করো, উঠো, দাঁড়াও, বা তুমি রাত থেকে ঘুম থেকে উঠো, উঠে তুমি কোরআন তেলাওয়াত করো। ওয়ারাত্তিল কোরআন আর তারতিলা, কোরআন তুমি কি করো, তারতিলের সাথে তেলাওয়াত করো। আচ্ছা, তাহলে রাত থেকে আল্লাহ তাআলা প্রথমে ঘুম থেকে উঠতে বলতেছেন, উঠে সেখানে কি করতেছেন, তেলাওয়াত করতে বলতেছেন, কি কোরআন তেলাওয়াত করতে বলতেছেন। তাহলে ওয়ারাত্তিল কোরআন আর তারতিলা, তুমি কোরআন তেলাওয়াত করো। কিভাবে তেলাওয়াত করবো? তারতিলুন, রত্তিলের পরে আবার একটা কি এই শব্দ দিয়ে একটা নাউন আনছে, রত্তিল তারতিলান আল কুরআনা। এলো বাক্য কিভাবে করেন আপনি, রত্তিল তারতিলান আল কুরআনা। এই রত্তিল তারতিলান শব্দের অর্থ হলো, দুইটা একসাথে মিলে অর্থ করবেন আস্তে আস্তে বা ধীরে সুস্থে তেলাওয়াত করো। একটা আছে না যে নামাজের মধ্যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রাহমানির মালিক ইয়াউমিদ্দিন ইয়াকার মধ্যে ইয়াকার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই যে পড়া, মানে কোথায় যেতে হবে তাড়াহুড়ো করে কইরা রুকু থেকে সিজদাতে উঠা বাস দৌড় বা তেলাওয়াত করে। আল্লাহ বলে এটা তেলাওয়াতের সিস্টেম না, এটা ভদ্রতা না। এটা কিভাবে তেলাওয়াত করতে হবে? অরাত্তিল তারতিলা, গ্রাজুয়ালি, আস্তে আস্তে ধীরে ধীরে। ওয়ারাত্তিল তারতিলান আল কুরআনা, কোরআনকে তুমি তারতিলের সাথে তেলাওয়াত করো। তারতিল বলতে ধীরে সুস্থে আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করো। তাহলে খেয়াল করি আল্লাহ বলতেছেন, হে চাদর আবৃতকারী, তুমি ঘুম থেকে ওঠো, রাতে ওঠো। রাতের তুমি অল্প সংখ্যক ছাড়া সারা রাত তুমি কি করো, দাঁড়াও, অথবা অর্ধেক বা তার থেকে বেশি বা কম তুমি সে কি করো, তুমি রাতে উঠো। ওটা রাতের সময়টাকে তুমি করো অর্ধেক বা তার থেকে কম বেশি সময় তুমি রাতে ঘুম থেকে উঠো। ওটা কি করবে? ওরাত্তিল কোরআন তারতিলা, তুমি কোরআন পড়ো তার তীরের সাথে, ধীরে সুস্থে তুমি কোরআন পড়ো। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, ইন্না নিশ্চয় আমি, সানুলকি, সানুলকি অবশ্যই বা খুব শীঘ্রই তোমার উপর ঢেলে দিব, আলাইকা মানে তোমাকে রেসপন্সিবল বানাবো, কাওলান সাকিলা, কাওলান অর্থ কথা, সাকিলান মানে ভারী, তোমার উপর গুরু দায়িত্ব তোমার উপর চাপিয়ে দেব, তোমার উপর গুরু দায়িত্ব ঢেলে দেব। কাওলুন সাকিলা, সাকিলা মানে ভারী। ভারী কিভাবে? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, তাহলে পাহাড় ধসে মিলিয়ামেট হয়ে যেত। আল্লাহর ভয়ে পাহাড় কি করতো, একদম ধসে মিলিয়ামেট হয়ে যেত। সূরা হাশরের শেষে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন। আর এখানে আল্লাহ তাআলা কি বলতেছেন, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, যে আমি অবশ্যই বা খুব শীঘ্রই, ইন্না অবশ্যই আমি, সানুলকি খুব শীঘ্রই ঢেলে দেব, মানে কি তোমার উপর দায়িত্ব চাপাবো, আলাইকা কিসের, তোমার উপর কিসের, কাওলান সাকিলা, ভারী একটি কথা, ভারী একটি দায়িত্ব বা গুরুতর একটি দায়িত্ব তোমার উপর দেওয়া হবে, তোমার উপর কি ঢেলে দেওয়া হবে, মানে তোমাকে সেই দায়িত্বের রেসপন্সিবল বানানো হবে। ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা, ইন্না নাশিআতাল লাইলি, আল্লাহ এই কথা বলতেছেন, দেখো তোমাকে তো রাত্রে উঠতে বলতেছি, তবে উঠা এত সহজ না। ইন্না নাশিআতাল লাইলি, রাত্রিবেলা ওঠা, নাশিয়া মানে কি ওঠা, ঘুম থেকে কি ওঠা, আর লাইলি মানে রাতের উঠনটা, হিয়া আশাদ্দু ওয়াতআন, এটা অত্যন্ত কঠিন একটা বিষয়। ওয়া আকওয়ামু কিলা, আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা, বলার ক্ষেত্রে রাত্রিবেলা যখন আপনি উঠবেন, একদম সব নিরিবিলি চুপচাপ, আপনাকে নিজে যখন উঠবেন, তখন জিনিসটা নিজের কথাটা কি স্পষ্ট শোনা যায়, এবং এটা খুব সাউন্ডটা খুব সুন্দর হয়, এবং মেজাজটা কি ধীরে সুস্থে।
এখানে কিন্তু খেয়াল করেন, আল্লাহ তাআলা বলছে রাতে উঠো, তার মানে কিছু ঘুমায়ও, ঘুম থেকে উঠতে বলতেছে। এই কথা বলতেছে না যে তুমি রাত জাগতে থাকো। কারণ সারাদিনের এই টেনশন, বিভিন্ন কাজে ব্যস্ততায় পরিশ্রান্ত মন নিয়ে কি করলাম, না নামাজে দাঁড়াইতে বলতেছেন না, বা কোরআন তেলাওয়াত করতে বলতেছেন না। কমিল লাইলা, রাত্রিবেলায় তুমি উঠো, আল্লাহ উঠতে বলতেছেন, মানে কিছু ঘুমাইতে হবে তারপর উঠতে হবে। এমন না যে ঘুমায় না ঘুমিয়ে দাঁড়িয়ে রইলাম আগে থেকে, তাহলে এই আয়াতের অধীনে আমরা আসবো না। ঘুমাইতে হবে তারপর উঠতে হবে। ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা, নিশ্চয় রাত্রিবেলা জাগরণটা, রাত্রিবেলা ওঠাটা, আশাদ্দু ওয়াতআন, সেটা জাগ্রত হওয়ার দিক দিয়ে বা সে নিজেকে ওঠার দিক দিয়ে এটা কঠিন একটা কাজ। ওয়াকওয়ামু কিলান, এবং বলার দিক দিয়ে কি খুবই একটা সহজ একটা এবং স্পষ্ট একটা বার্তা, এবং বলার দিক দিয়ে খুবই একটা স্পষ্ট একটা জিনিস। আচ্ছা, এবার আসি আমরা ভিতরে যাই। তাহলে ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, নিশ্চয়ই তোমার উপর ভারী দায়িত্ব চাপিয়ে দেব। ইন্না নাশিআতাল লাইলি, নিশ্চয় রাতের উঠনটা, কি আসাধ্য ওয়াতআন, সেটি অত্যন্ত কঠিন। ওয়াতআন শব্দ অর্থ হলো অতিউন থেকে, অর্থ হলো ফলপ্রসূ। রাত্রের ইন্না আসাধ্য ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা, রাতের উঠনটা বলার দিক দিয়ে, বাক্য স্ফোরণের দিক দিয়ে যেমন একটা অধিক অধিক সঠিক হয়, ও আসাধ্য ওয়াতআন, এবং সেটা ফল, এবং কি অত্যন্ত কঠিন, এবং কি হয় ফলপ্রসূ হয়। সেটা একটা ওঠা একটা কঠিন একটা বিষয়, এবং সেটা ওঠাটা কি হয় খুবই মানে মারাত্মক প্রকারের ফলপ্রসূ হয়, মারাত্মক প্রকারে সেটা বেনিফিশিয়ারি হওয়া যায় রাত্রে উঠনটা। তো আল্লাহ বলেন ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। এবার আসি আমরা শব্দের বিশ্লেষণের দিকে। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, কলিলের অর্থ কম বলে আসছি আমরা, যে তুমি রাত্রিবেলায় দাঁড়াও, তবে ইল্লা ছাড়া, কলিলার মানে কিছু, নিষ্পাহ কিছু কতটুকু, হয়তো বা অর্ধেক, নিষ্পাহ অর্ধেক, আবিং কুসমিনহু, অথবা তার থেকে কম, অর্ধেকের থেকে একটু কম। কলিলার আবিং কুসমিনহু কাইলা, অথবা তার থেকে একটু কম করো। উনকুস, এটা একটা নকসুন থেকে, নকসুন শব্দ অর্থ হলো কম করা, সেখান থেকে আদেশবাচক একটি ক্রিয়া, উনকুস মিনহু, তার থেকে কিছু কম করো। কতটুকু? কলিলান, অল্প কিছু কম করো। আউজিদ আলাইহি, এই জিদ একটা আদেশবাচক ক্রিয়া, অথবা তুমি বৃদ্ধি করো আলাইহি, ওই অর্ধেকের উপর, মানে অর্ধেকের থেকে একটু বেশি। কি করতে হবে? ঘুম থেকে উঠে রাত্রি অর্ধেক রাত বা তার থেকে বেশি বা কম উঠে কি করব? ওয়ারাত্তিল কুরআন তারতিলা, এবং তুমি তেলাওয়াত করো। রত্তিল শব্দের অর্থ হলো সুশৃঙ্খল আবৃত্তি করো, আদেশবাচক একটি ক্রিয়া এটা। ওয়ারাত্তিল কুরআন, কোরআনকে তুমি সুশৃঙ্খল ভাবে আবৃত্তি করো। তারতিলন শব্দ স্পষ্ট ও ধীরভাবে আবৃত্তি, আবৃত্তি করো। সে আবৃত্তিটা কেমন? তার তিরান, স্টাইল বর্ণনা করতেছে, আবৃত্তির স্টাইল বর্ণনা করতেছেন তার তিরান শব্দ এসে। যে তুমি কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত স্টাইলটা কেমন হবে? তার তিরান, গ্রাজুয়ালি, আস্তে আস্তে, ধীরভাবে, স্পষ্টভাবে তুমি সেটা তেলাওয়াত করো। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, ইন্না নিশ্চয়, আমি, আমরা, তবে এখানে আমি, সানুলকি, আলকা ইউলকি থেকে সানুলকি, এই সিনে সে ফিউচার অর্থ করে দেব, অবশ্যই তোমাকে, তোমার উপর খুব শীঘ্রই ঢেলে দেব, বা অবতীর্ণ করব, বা তোমাকে আরোপ করব, আলাইকা তোমার উপর, কওলান কথা, সাকিরান ভারী, কওলান কথা, বাণী, উক্তি, বক্তব্য। সাকিরান শব্দটা ভারী, গুরুত্বপূর্ণ, গুরুভার, কঠিন বা কষ্টকর। তোমার উপর খুব শীঘ্রই, তোমার উপর গুরুভার, তোমার উপর গুরু দায়িত্ব বা গুরুত্বপূর্ণ বা ভারী কথা তোমাদের উপর অবতীর্ণ করা হবে, বা তোমার উপর ঢেলে দেওয়া হবে, মানে তোমার উপর নাজিল করা হবে। ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআ ওয়া আকওয়ামু কিলা, ইন্না নিশ্চয়, নাশিআতাল লাইলি, নাশিআতুন শব্দ বলো নাশিউন, নাশা থেকে নাশিউন, সেখান থেকে গুলতা লাগিয়েছে, নাশিআতুন হয়েছে। ইন্না সে কারণে নাশিয়া মধ্যে জবর হয়েছে, অর্থ উঠা বা উঠন। লাইলি রাত, রাতের উঠন, নিশ্চয় রাতের উঠন, হিয়া ইহা, আসাদ্দু ওয়াতান অধিক শক্তিশালী বা প্রবলতর, ওয়াতান ফলপ্রসূর দিক দিয়ে। এটা আসাধ্য শব্দ অর্থ হলো কঠিন বা প্রবলতর, এবং কি অধিক শক্তিশালী। ওয়াতউন শব্দ অর্থ হলো ওয়াতিয়া থেকে ওয়াতউন, অবজেক্ট হওয়ার কারণে হচ্ছে ওয়াতআন,
অর্থ হলো ফলপ্রসূ পদদলন বা দলন। এখানে ফলপ্রসূ আমরা অর্থ নেই এখানে, তাহলে অর্থ সুন্দর হবে। নিশ্চয় রাতের উঠোনটা অত্যন্ত কি ফলপ্রসূ এবং শক্তিশালী ফলপ্রসূ এটা, এবং খুবই অধিক শক্তিশালী এবং ফলপ্রসূ। রাতে ঘুম থেকে ওঠাটা খুবই কি একটা ফলপ্রসূ একটি ইবাদত, ফলপ্রসূ একটি কাজ এটা। ওয়া আকওয়ামু কিলা, আকওয়াম শব্দের অর্থ হলো অধিক সঠিক, অধিক যথোচিত বা অধিক যথার্থ। কিলান শব্দের অর্থ হলো উক্তি, কথা, বাণী, কথোপকথন, বক্তব্য বা বাক্য স্ফোরণের দিক দিয়ে, কথা বলানোর দিক দিয়ে আকওয়াম অধিক সঠিক এটা। যেটা বললাম যে মানুষ যখন কথা বলে সে সাথে ঘুম থেকে উঠে মনটা একদম ফ্রেশ, ঘুম থেকে উঠে যখন মানুষ একদম ফ্রেশ মনে, কারণ সারাদিন ক্লান্ত থাকে, ক্লান্ত থেকে যখন ঘুম আসে, ঘুমটা মানুষকে ক্লান্তিগুলো একদম মিটিয়ে দেয়, শেষ করে দেয়। তো যখন ঘুম থেকে রাতে উঠলে পরে মনটা একদম ফ্রেশ থাকে, তখন তেলাওয়াত করতে ভালো লাগবে, নামাজ পড়তে ভালো লাগবে, এবং মন মানুষের সাথে খুবই সুন্দর থাকে। তো আল্লাহ বলে, তো তখন যখন মানুষ উঠে আবাদত করে, এটা আল্লাহর কাছে খুবই পছন্দনীয় একটি আবাদত এবং খুবই ফলপ্রসূ একটি আবাদত, ফলপ্রসূ একটি কাজ। তাহলে আসাদ্দু ওয়াতাআন, সেটা ফলপ্রসূ, অধিক ফলপ্রসূ, ওয়াকওয়ামে কিলা, এবং কথা বলার দিক দিয়ে অধিক অধিক সঠিক এটা। কথাটা কি অধিক কথা বা অধিক বাক্য স্ফুরণ হয় এর শেষ রাতের বা এ রাতে ঘুম থেকে ওঠার সময়। কথাগুলোকে অনেক স্পষ্ট হয়, অনেক ফলপ্রসূ হয় এবং অনেক স্পষ্ট হয়, অধিক সঠিক হয়, উচ্চারণটা সুন্দর হয়, সঠিক হয়। তাহলে এখানে আবার একটু খেয়াল করি, আবার অর্থটা শেষ দেখে নিচ্ছি। ইয়া ইউহাল মুজাম্মিল, হে চাদর আবৃতকারী বা বস্ত্র পরিধানকারী, তুমি রাত্রিবেলায় ঘুম থেকে ওঠো অল্প সময় ছাড়া, মানে কিছু ঘুমিয়ে তুমি রাত্রিবেলায় ঘুম থেকে ওঠো। কতটুকু উঠবো? নিসফাহু আও ইনকুস মিনহু কালিলান আও জিদ আলাইহি, বা আও জিদ আলাইহি কালিলান। এখানে একটা কালিলান শব্দকে এখানে একটা উজ্জ আছে, মানতে পারেন এটা। তার থেকে, অর্থাৎ অর্ধেকের থেকে একটু কম বা অর্ধেকের থেকে একটু বেশি। আউজিদ আলাইহি আবিন কুসমিন কালিলা, তার থেকে একটু কম করো। আউজিদ আলাইহি কালিলান, এবং তার থেকে একটু তুমি বাড়াও। উঠে কি করবে? ওরাত্তিল কোরআন তারতিলা, তুমি কোরআনকে তুমি তারতিলের সাথে তেলাওয়াত করো। তারতিলের সাথে বললাম ধীরে আস্তে আস্তে তেলাওয়াত করো তুমি, কারণ ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, তোমার উপর ভারী কথা নাজিল করতে যাচ্ছে আমি, তোমার উপর ভারী কথা তোমার উপর ঢেলে দিতে যাচ্ছি। সানুল কি খুব শীঘ্রই, আলাইকা তোমার উপর ঢেলে দেবো, সানুল কি খুব শীঘ্রই তোমার উপর ঢেলে দেবো, কৌলাং সাকিলা ভারী কথা। আল্লাহ এখন বলতেছেন যে রাতের উঠোনটা এত বেশি সহজও না এবং এত হালকাও না। ইন্না নাশি আতাল্লাইলি, নিশ্চয় রাত্রির উঠোনটা হে আসাদ্দু ওয়াতান, অধিকতর ফলপ্রসূ, ও আকওয়াম কিলা, এবং বাক্য উচ্চারণের দিক দিয়ে অত্যন্ত সঠিক একটি সময়। এই জন্য তোমরা রাতের শেষ ভাগে উঠে তোমরা তেলাওয়াত করো, কোরআনটাকে তোমরা ধীরে সুস্থে তোমরা পাঠ করো। এই হলো আমাদের আজকের এই ডিসকাশন। ইনশাআল্লাহ এটা আমাদের আগামী ক্লাসে পড়া, এটা তো আমরা এখানে ডিসকাশন করলাম। এখন আগামী সপ্তাহ পর আমরা কি বলবো সেটা আমরা একটু দেখে নিচ্ছি। সূরা মুজাম্মিলের 20তম আয়াত। এটা অনেক পুরো একটা আয়াতই, মনে করেন একটা লম্বা একটি আয়াত, হয়তো আপনার এই একটি আয়াত অনেক বড় এটা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুম আদনা মিন সুলুসাল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু। আচ্ছা, নিশ্চয় তোমার প্রতিপালক ইয়ালামু, তিনি জানেন। ইন্না রাব্বাকা, নিশ্চয় তোমার প্রতিপালক, ইয়ালামু, তিনি জানেন। কি জানেন? আন্নাকা, নিশ্চয় তুমি, তাকুমু আদেনা, তুমি দাঁড়াও, আদেনা মানে মিন সুলুসাল লাইল, আদনা মানে কম, ওই অঙ্কুশের মতোই। আদনা মানে অর্ধেক, মিন সুলুসাল লাইল বা কম, মিন সুলুসাল লাইল রাতের 1/3 অংশ থেকে কি, আন্নাকা তাকুম আদনা মিন সুলুসাল লাইল, রাতের 3/3 অংশের থেকে একটু কম তুমি কি করো, রাতে তুমি দাঁড়াও। ওয়ানিসফাহু ওয়া সুলুসাহু, তিন কি 3/3 অংশ থেকে কম সময় তুমি রাত্রিবেলায় তুমি জাগরণ করো, অথবা অর্ধেক, অথবা 2/3 অংশ তুমি কি করো, রাত্রিবেলা তুমি জাগরণ করো। এরা আল্লাহ তাআলা তোমার প্রতিপালক, এরা জানেন। এবং অতআইফাতু মিনাল্লাযিনা মাআক, তুমি শুধু একা না,
তোমার সাথে যে তোমার সাহাবীরা আছে বা তোমার উম্মতি আছে, তারাও কি করেন, এই একই কাজ করে। রাতের 2/3 বা 1/3 বা রাতের অর্ধেক সময় তারা কি করে, রাত্রিবেলায় উঠে উঠে কোরআন তেলাওয়াত করে। ওয়াল্লাহু ইউকাদ্দিরুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত এবং দিনকে তিনি নিরূপণ করেন। আলিমা আল্লাং তুহসুহু, তিনি জেনে জানতে পেরেছেন, আল্লাং তুহসুহু, তোমরা কি করতে পারে না, তুমি এটাকে গণনা করে করতে সক্ষম হবে না। ঘড়ি নাই, কিভাবে করবো রাতের কত অংশ এটা। এখন তো মোবাইলের যুগ আছে, টাইম টু টাইম সেকেন্ডের হিসাব পাওয়া যায়। তখন তো আর ছিল না, ঘড়ি ছিল না, টাইম ছিল না। তো রাত্রিবেলায় ঘুম থেকে উঠলে, কারণ মোবাইলে মানুষ খুঁজতে পায় না, আর এবাদতবন্দি করছে মোবাইলে কাজ কি এখানে, তো মোবাইলে মানুষ খুঁজে অনেক সময় পায় না। তো আল্লাহ বলেন আল্লাহু ইউকাদ্দিরুল লাইলা ওয়ান নাহার, তিনি রাত এবং দিন তিনি কি করেছেন, নিরূপণ করেছেন। এবং তিনি জেনেছেন, আলিমা তিনি জেনেছেন, আল্লাং তুহসুহু, যে তুমি সেটাকে কি হিসাব করে রাখতে পারবে না। কারণ আল্লাহ তাআলা কি করেছে, একটা নির্ধারণ করে দিয়েছেন যে 2/3 বা 1/3 অথবা অর্ধেক। এখন আল্লাহ তাআলা তো একটা বিধান দেওয়া মানে কি, যে এটা অক্ষর অক্ষর পালন করতে হবে, এটা ভায়োলেট করা যাবে না। তো এখন কিন্তু এটা তো হয় না, সক্ষম হয় না এটা। কারণ নবী আলাইহিস সালাম একার বিষয় না তো, যেমন আল্লাহ তাআলা বললেন যে তা তোমার সাথে তোমার উম্মতিও একই কাজ করে, তোমার যে সহচর আছে তারাও কি একই ধরনের কাজ করে। এখন এই হিসাব গুনে গুনে অর্ধেক রাত, এখন অর্ধেক রাতের এটা থার্মোমিটার কোন জায়গায় দিয়ে কোন জায়গায় ধরবো, যে অর্ধেক কোনটা কে মাপবো, মানে রাত্রিবেলায় কখনো রাত বাড়ে বেশি হয়, কখনো কম হয়, বা 2/3 কে মাপবে এখানে, বা 1/3 কে মাপবে এটা, এটা তো মাপা সম্ভব না। কিন্তু আল্লাহ তাআলা তো আদেশ দিয়েছেন। আল্লাহ বলেন ঠিক আছে, তোমরা আন্দাজা করতে পারতেছো না, এবং আল্লাহ তাআলা এটা বুঝতে পেরেছেন যে তোমরা এই সঠিক হিসাবটা রাখতে পারতেছো না। ফাতাবা আলাইকুম, সুতরাং তোমাদের উপর যে বিধানটা দিয়েছিল, সেই বিধানটার মধ্যে আল্লাহ তাআলা কি করছেন, অনেক সহজ করে দিয়েছেন তোমাদের উপর। আল্লাহ তাআলা তোমাদের এই ওজরটাকে কবুল করেছেন, তোমাদের তওবা কবুল করেছেন। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, এখন তোমাদের জন্য বাধ্যতামূলক না 2/3 1/3 বা অর্ধেক রাত, এটা বাধ্যতামূলক না। তবে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, ওই বিধানটা রয়ে গেছে যে তুমি রাতে উঠবে, উঠার বিধানটা রয়ে গেছে। কিন্তু নির্দিষ্ট রাত যে ছিল অর্ধেক বা 2/3 বা 1/3, এই স্পেসিফিক আদেশটা আল্লাহ তাআলা রহিত করে দিয়েছেন। কিন্তু রাতে উঠতে হবে, এটা আল্লাহ তাআলা ফিক্স করে দিয়েছেন। আল্লাহ বলেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, এখন রাতে তুমি উঠো, উঠে যতটুকু সম্ভব তুমি কোরআন পড়ো। ফাকরাউ, সুতরাং তোমরা তেলাওয়াত করো, মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে যতটুকু সহজ হয় তোমার জন্য। আলিমা আন সায়াকুনু মিনকুম মারদা, আল্লাহ জানতে পেরেছেন তোমাদের মধ্যে অনেকে অনেক অসুস্থ হবে। সায়াকুনু ফর দ্য ফিউচার, যে খুব শীঘ্রই তোমাদের মধ্যে কিছু মানুষ কি অসুস্থ হবে। ওয়া আখরুনা ইয়াদরিবুনা ফিল আরদি, এবং কিছু মানুষ হবে তারা কি ট্রাভেলের উপর থাকবে, সফরের মধ্যে থাকবে। ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ, তারা কি করবে, আল্লাহ রাব্বুল আলামিনের ফজল অনুগ্রহ তারা কি অন্বেষণ করবে। ওয়া আখরুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কিছু মানুষ আছে কি করবে, অসুস্থ থাকবে তোমাদের মধ্যে থেকে, কেউ আছে সফরে থাকবে, কেউ আছে কি করবে, ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ, যে আল্লাহর জন্য কি, আল্লাহর ফজল অনুগ্রহ মানে কি আল্লাহর রুজি রুটি আছে, আল্লাহর না, আল্লাহ আমাদের উপর যে ফজল করেছেন, অনুগ্রহ করেছেন, আমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। তো রিজিকের তালাশের জন্য মানুষ কি করবে, এদিক ওদিক যাবে, দোকানে যাবে, আসবে, বা ভাই ভাই বাজারে থাকবে। আল্লাহ বলেন এবং ওয়া আখরানা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আর কিছু আছে অন্যরা কি করবে, কিছু মানুষ কি করবে, ইসলামী রাষ্ট্রকে পাহারা দেওয়ার জন্য বর্ডারে কি করবে, রাত্রি জাগরণ করবে, বা আল্লাহ রাস্তায় কি করবে, যুদ্ধ করবে, ইসলামী রাষ্ট্রকে হেফাজত করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য। আল্লাহ তাআলা তোমাদের এই প্রবলেমগুলো আল্লাহ জানেন। ফাকরাউ মা তায়াসসারা মিনহু, সুতরাং তোমাদের উপর কি না, বাধ্যতামূলক না, তবে যতটুকু এই সমস্ত কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর ওই রাতের স্পেসিফিক হিসাবটা আল্লাহ তাআলা রহিত করে দিয়েছেন। সুতরাং ফাকরাউ মা তায়াসসারা মিনহু, সুতরাং তোমরা কি করো, তেলাওয়াত করো যতটুকু তোমাদের জন্য সহজ হয়। এবং কি করো, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ পড়ো, যাকাত প্রদান করো, ওয়াকরিদুল্লাহ কারদান হাসানা, আর আল্লাহর তোমরা কি করো, ধার দাও, লোন দাও। ওমা তুকাদ্দিমু, লোন দাও মানে আল্লাহর রাস্তায় খরচ করো। ওটা আবার চাই না আল্লাহর কাছে, জান্নাত দিলাম তোমার কি 500 টাকা, ওটা তো ফেরত দিলেন আল্লাহ আবার, ওটা দিছ আর ওটাকে বলে কর্জা হাসান, ওটা আর চায় না। আল্লাহ তাআলা ওটা দ্বিগুণ করে চক্রবৃদ্ধি হারে কিয়ামতের দিন দিবেন। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন, এবং তোমরা নিজেদের জন্য যা কিছু আগে প্রেরণ করো, মানে দুনিয়া থেকে যাব আগে কিছু আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় দান করে আমাদের কি অ্যাকাউন্টে, আমাদের সওয়াবের অ্যাকাউন্টে কিছু বেড়ে যায়।
আল্লাহ বলে ওমা তুকাদ্দিমু, যা কিছু কি করো অ্যাডভান্সে প্রেরণ করো আখিরাতের জন্য, মিন খাইরিন, কোনো ভালো কিছু, লি আনফুসিকুম, এটা তোমাদেরই থাকবে, কেউ এটা নিতে পারবে না, কেউ কি করবে না, নিতে পারবে না। অর্থাৎ যতটুকু মানুষ দান করে এটা তার ব্যক্তিগতভাবে থেকে যায়। ব্যাংকে রাখবেন, মারা যাব, সন্তানরা এসে ভাগাভাগি করে নেবে, ভাই বেড়াদার মা বাপ এসে ভাগাভাগি করবে, কিন্তু যারা দান করবেন ওইটা আর কেউ ভাগ ধরতে পারবেন। ওটা কি আল্লাহ বলেন লি আনফুসিকুম, দিস ইজ ফর ইউ, অনলি পার্সোনাল বিষয়, এটা আল্লাহ তোমার বলেন, এটা তোমার ব্যক্তি বিষয়ের জন্য, এটা তোমার ব্যক্তিগত কাজে আসবে। তাই রিদুহা ইনদাল্লাহ, তুমি সেটা তোমার প্রতিপালকের কাছে পেয়ে যাবে, এটা হারাবে না, তুমি সেটা পাবে, কিয়ামতের দিন পাবে। ওয়া খাইরান ওয়া আ'যামা আজরা, আল্লাহ বলে এই যে তুমি কাজটা করতেছো, কিছু পাঠাইলা, কোনো ভালো কিছু তুমি করলা, এটা আল্লাহর কাছে পাবে, আর এইটা তোমার জন্য খাইরান ওয়া আ'যামু আজরা, এটা তোমার কাছে একটা একটা ভালো জিনিস এই কাজটি করা, এবং আ'যামু আজরা, উৎকৃষ্টতর একটি প্রতিদান এটা। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর যে প্রতিদান দিবেন এটা উৎকৃষ্টতম, এর থেকে উৎকৃষ্ট খুব কমই জিনিস আছে। আল্লাহ বলেন আ'যামু, অনেক, আজিম থেকে আ'যাম, অধিকতর, অনেক বিশাল পুরস্কার দিক দিয়ে এটা বিশাল একটি পুরস্কার। ওয়াস্তাগফিরুল্লাহ, এবং আল্লাহর কাছে ইস্তিগফার করো, ইন্নাল্লাহা গফুরুর রাহিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং দয়াময়, অসীম দয়ালু। এই হলো একটি আয়াত। তারপরে আয়াত হচ্ছে সূরা সদের একটি আয়াত, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব, যে কিতাবুন, আল্লাহর কিতাব, আনজালনাহু ইলাইকা, তোমার উপর নাজিল করেছি, এই কিতাবুন মুবারাকুন, আল্লাহ বলেন বরকতময় কিতাব, আনজালনাহু ইলাইকা, এটার সাথে এটা সম্পর্ক, কিতাবুন মুবারাকুন, বুঝতে পেরেছেন? এটা হলো নাউন, এটা হলো তার অ্যাডজেক্টিভ। কিতাবুন মুবারাকুন, বরকতময় একটি কিতাব, আনজালনাহু ইলাইকা, তোমার উপর নাজিল করেছি। কেন নাজিল করেছে? লিয়াদাব্বারু আয়াতিহি, যাতে তোমরা কি করতে পারো, গভীরভাবে চিন্তা বিশ্লেষণ করতে পারো এই আয়াত এই আয়াতের উপর। আল্লাহ এই আয়াত নিয়ে কি করো, তোমরা গভীরভাবে বিশ্লেষণ করতে পারো, গভীরভাবে গবেষণা করতে পারো। ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, এবং যারা বুদ্ধিমান আছে তারা যেন এর থেকে কি করে, উপদেশ গ্রহণ করতে পারে, যারা বুদ্ধিমান তারা যেন এর থেকে উপদেশ গ্রহণ করতে পারে। পরে আয়াতের দিকে যাচ্ছি, শেষ। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাযীনা, যারা, তারা যারা আল্লাহকে স্মরণ করে, কিয়ামান ওয়া কুউদান, দাঁড়িয়ে বসে, ওয়া আলা জুনুবিহিম, এবং সাইড হয়ে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকি, মানে শুয়ে, মানে দাঁড়িয়ে বসে শুয়ে যারা আল্লাহ তাআলার ইবাদত করে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আসমান জমিন সৃষ্টি করেছেন এই সৃষ্টি নিয়ে তারা গবেষণা করে, গবেষণা করে আল্লাহকে তালাশ করার চেষ্টা করে। রব্বানা মা খলাকতা হাযা বাতিল, এবং তারা বলে হে আল্লাহ, গবেষণা করে আর বলে আল্লাহ এটা তো এমনি এমনি হয় নাই, মা খলাকতা হাযা বাতিলা, আপনি অনর্থক সৃষ্টি করেন, এত সুন্দর এত ব্রিলিয়ান মানুষ এমনি এমনি সৃষ্টি করেছেন, যে জনাব এমনি সৃষ্টি হয়ে গেলো আর এমনি দুনিয়া থেকে চলে গেলো, এর কোনো হিসাব কিতাব বার, এর ভালো মন্দ কিছুই হবে না, এত ব্রিলিয়ান মানুষ, এর কোনো হিসাব কিতাব হবে না, এর কোনো হাসর নাসর নাই। আল্লাহ বলেন মুমিন কারা, যারা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহর ইবাদত করে, এবং আল্লাহর আসমান জমিন এই পৃথিবী নিয়ে তারা গবেষণা করে, এবং তারা কি বলে রব্বানা মা খলাকতা হাযা বাতিলা, আল্লাহ এই পৃথিবী এত কিছু, এত সুন্দর, এত কিছু আপনি খামাখা সৃষ্টি করেননি, এমনি এমনি সৃষ্টি করেননি, সুবহানাকা, আপনি পবিত্র, ফাকিনা আযাবান নার, অতএব আপনি আমাদেরকে এই জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করুন। এই ছিল আমাদের আজকের লেসন। তো ঠিক আছে, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।